আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় সেমিস্টারের সাজেশান নিয়ে। আজ আমি তোমাদের সিসি 3.1-এর গুটিকত প্রশ্ন সাজেশান আকারে তোমাদের দেব, যেগুলো তোমাদের আগামী পরীক্ষায় সহযোগী ভূমিকা নেবে। এই পেপারে থাকছে 4টি বই: বিষবৃক্ষ, চতুরঙ্গ, পল্লী সমাজ এবং ঢোড়াই চরিত মানুষ। আমি গুরুত্ব অনুযায়ী প্রশ্নগুলো তোমাদের সাজিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি বিষবৃক্ষ থেকে। বিষবৃক্ষ উপন্যাসের কুন্দনন্দিনী চরিত্রটি আলোচনা করো। গুরুত্ব অনুযায়ী প্রথমে রেখেছি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিষবৃক্ষ একটি সামাজিক উপন্যাস, আলোচনা করো। 3 নম্বরে রেখেছি সূর্যমুখী চরিত্রটি আলোচনা করো। 4-এ দেবেন্দ্র চরিত্র। 5-এ রেখেছি বিষবৃক্ষ উপন্যাসের শিল্প সার্থকতা সম্পর্কে আলোচনা করো। আর সবার শেষে রেখেছি হীরা চরিত্রটি আলোচনা করো। এখান থেকে আশা করছি তোমরা দুটো প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নের জন্য আছে তোমাদের চতুরঙ্গ উপন্যাস থেকে প্রশ্ন আসবে। আমি রেখেছি দুটো প্রশ্ন আসবে, লিখতে হবে একটা। রেখেছি, দেখো, প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে চতুরঙ্গ উপন্যাসের নামকরণ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, চতুরঙ্গ উপন্যাসের শচীশ চরিত্রটি আলোচনা করো। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর এই প্রশ্নের উত্তর তোমরা পেতে চাইলে কমেন্টে জানাতে পারো এবং আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। 3 নম্বর প্রশ্ন, চতুরঙ্গ উপন্যাসের দামিনী চরিত্রটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, চতুরঙ্গ উপন্যাসের শ্রীবিলাস চরিত্রটি আলোচনা করো। 5, চতুরঙ্গ একটি চেতনা প্রবাহধর্মী উপন্যাস, আলোচনা করো। 3 নম্বর টপিকের জন্য, 3 নম্বর প্রশ্নের জন্য আমি রেখেছি 5টি প্রশ্ন। এখান থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো। পল্লী সমাজ উপন্যাসের বিশ্বেশ্বরী চরিত্রটি আলোচনা করো। পল্লী সমাজ উপন্যাসের রমেশ চরিত্র আলোচনা করো। পল্লী সমাজ উপন্যাসের বেণী ঘোষাল চরিত্র এবং পল্লী সমাজ কোন শ্রেণীর উপন্যাস আলোচনা করো। সবার শেষ টপিক, ঢোড়াই চরিত মানুষ থেকে রেখেছি মাত্র 3টি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট 3টি। এখান থেকে আশা করি একটা তো পাবেই, দুটোও পেতে পারো। ঢোড়াই চরিত মানুষ উপন্যাসটিকে আঞ্চলিক উপন্যাস বলা কতটা যুক্তিযুক্ত, আলোচনা করো। ঢোড়াই চরিত মানুষ উপন্যাসটিকে বা উপন্যাসের নামকরণ প্রসঙ্গ আলোচনা করো। আর 3 নম্বর হচ্ছে ঢোড়াই চরিত মানুষ উপন্যাসে রামিয়া ও সাগিয়ার চরিত্র দুটি আলোচনা করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।